আসসালামু আলাইকুম। এখানে একটি গেটের কাজ এবং একটি গেট করতে গেলে কতটুকু দেওয়া লাগে, গেটের দীর্ঘপ্রস্থ এবং হাইট কতটুকু দিবেন। এখানে দেখতে পারতেছেন যে মণিপুরি চাল দেয়া আপনার গেটের কাজটা কমপ্লিট করা হলো। এখানে যে গেটে এবং বাউন্ডারি ওই ধরনের কাজটা যদি করেন, এখানে এক পাশে আছে বাউন্ডারি আপনার প্রায় 40 ফিট আর এক পাশে আছে আপনার 60 ফিট। এই পাশে আছে 60 ফিট আর এক পাশে আছে 40 ফিট এবং ওইখানে কিন্তু একটি গেট রাখা হয়েছে। তো গেটটা মূলত রাখা হয়েছে প্রায় 8 ফিট। ভিতর গেটের যে ইয়াটা আছে সেটা আছে আপনার 8 ফিট। অনেকেই টাইস করেন এবং টাইস দিয়ে করতে চান। আপনি আপনার ডিজাইন মতো করবেন এবং টাইস দিয়ে করলেও ভালো, এবং টাইস না দিলেও যদি প্লাস্টারের মাধ্যমে করতে চান তাও ভালো। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে গেটের কাজটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আরসিসি। অনেকে ব্রিক পিলার দিয়ে এবং ব্রিক কলম দিয়ে করেন। আসলে ব্রিকে এবং আরসিসি একটা ডিফারেন্স না, এই জন্য কিন্তু আরসিসি করা হয়েছে। যারা করবেন অবশ্যই আরসিসি করলে পর ভালো হয়, যে বাউন্ডারিটা কোনো সময় ফাটল দেবে না এবং কাজটাও সুন্দর হবে। এখানে প্লাস্টারের কাজ কমপ্লিট করা হয়েছে এবং ওইখান থেকেই আপনার প্রতিটা গেট এবং একটি কলম থেকে আর একটি কলমের দূরত্ব আছে প্রায় 11 ফিট। এবং গেটের যে কলমের সাইজটা আছে সেটা আছে আপনার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং বাউন্ডারির যে কলমগুলো আছে এগুলো আছে আপনার প্রায় 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এখানে গেটের যে কলমটা আছে, গেটের কলমটা বড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দুইটা চাল থাকবে এবং দুইটা ছাদের লোড নিতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার গেটে যদি বড় ধরনের কলম না দেওয়া হয় তাইলে কিন্তু সমস্যা বলতে সৌন্দর্যটা দেখা দেয় না। এ কারণেই কিন্তু গেটের মধ্যে বড় কলমটা দেওয়া হয় এবং বড় সাইজের কলমটা দেওয়া হয়। এখানে যে রডের যে সাইজগুলো দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আপনার প্রায় 300 রড, আর গেটের মধ্যে দেওয়া হয়েছিল 400 রড। যে গেটের দুইটা পিলার আছে, পিলারের মধ্যে কিন্তু 400 রড দেওয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে যদি আপনি ওইভাবে কাজগুলো করেন এবং এই গেটের কাজটা করতে চান, তাহলে আপনি আপনার জায়গা